এই যে আমরা এখানে বসে আছি সবাই, কারোই পাকা বাড়ি নাই, সবারই আমাদের মাটির বাড়ি আর কাঁচা বাড়ি। হ্যাঁ, মাটির বাড়ি। তারপরে বৃষ্টি হলে তো বুঝতেই পারছেন, বৃষ্টি হলে আমাদের কত ভয়, যেখানে সেখানে জল পড়ে। তারপরে এই যে দেখছেন, তারপরে আমরা খেটে খাওয়া মানুষ। তারপরে আমার স্বামী তো রোজগার করে আনে, তারপরে খাই। যদি বৃষ্টিতে যদি একদম ঘর ভাঙে ভেঙে ভেঙে যায়, তাহলে কি করে ঘর বাড়ি ঠিক করব? আমার মতো আমাদের সবারই আর কি একই অবস্থা, কারোই ভালো নেই। কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে দারিদ্র্য সীমার নিচে বসবাসকারী গরিব পরিবারগুলোর জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা স্কিম চালু করেছেন। কালিয়াগঞ্জ ব্লকের ৯ নং ব্রুনা গ্রাম পঞ্চায়েতের রাঘবপুর গ্রামের টগরি প্রামাণিক ছোট ছোট 4টি ছেলে মেয়েকে নিয়ে মাটির ভাঙ্গা ঘরে দীর্ঘ 30 বছর ধরে বসবাস করেন। তার মতো এই গ্রামে আরও 25টি পরিবার রয়েছে, তারাও মাটির ঘরে বসবাস করেছেন। তো কি সমস্যা ছিল দিদি আপনার? আমার সমস্যা ছিল বাড়ি নিয়ে, ঘর নিয়ে। তো কেমন ধরনের সমস্যা ছিল একটু বলবেন? সমস্যা ছিল বলতে আমাদের যে ঘর নিয়ে সমস্যা ছিল, আমাদের ঘর ছিল না থাকার মতো। তো কতদিন ধরে এই সমস্যা চলছিল আপনাদের? 10-15 বছর। আচ্ছা, তো এই ঘরের জন্য আপনারা কি কোথাও কি করেছিলেন? হ্যাঁ, মেম্বারকে বলেছিলাম। আচ্ছা, তো মেম্বার কি বলেছিল? মেম্বার তো আশা দিচ্ছিল হবে হবে হবে। আচ্ছা, আগে তো একটা ঘর ছিল, একটা ঘরের মধ্যে সব রান্নাঘরের সামগ্রী, বাসন টাসন সব, কাপড় চোপড়, চাল ডাল আর কি সব কিছু, লোকজন সব ওই ঘরে থাকতাম আগে। বহু বছর ধরে নিজের একটা পাকা বাড়ির স্বপ্ন দেখেছিলেন কল্যাণী দেবশর্মা, কিন্তু আর্থিক সমস্যার কারণে সেই স্বপ্ন বারবার আধুরাই থেকে যাচ্ছিল। ঠিক সেই সময় সরকারের আবাস যোজনা তার জীবনে নতুন আশার আলো নিয়ে আসে। গ্রামের মানুষের সঙ্গে মিটিং করে ভিডিও দেখাই, আবেদনপত্র লেখে সই করিয়ে কমিউনিটিকে দিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করাই। আবাস যোজনা ঘর কেন্দ্র সরকার এখন বর্তমানে বন্ধ রেখেছে। তা আমি চাইব কেন্দ্র সরকার যখন আবাস যোজনা ঘর চালু হবে, শুরু হবে, তখন আমার পঞ্চায়েতের যত সাধারণ মানুষ আছে যে ঘর পাওয়ার উপযুক্ত, তাদের আমি নাম নথিভুক্ত করে পাঠাবো। এবং আমি চাইবো যে তাদের আমি নথিভুক্ত নিয়ে ব্লকে পাঠানোর চেষ্টা করব এবং তারা যেন পায় ঘর, এটা আমি আমার তরফ থেকে চেষ্টা করব। তারপর প্রধান সাহেবকে আবেদনপত্র দিয়ে সমস্যার কথা জানাই। তিনি বলেছেন সরকারি ফান্ড পেলে সমস্যা সমাধান করবেন। তো এখন কি মানে ঘর হয়েছে, আপনাদের ঘর হয়েছে? হ্যাঁ, এখন পাইছি। এই যে 8-9 মাস হলো। আচ্ছা, এখন ঘর পাইছি। তো ঘর পাওয়াতে এখন কেমন লাগছে? ঘর পাওয়াতে এখন আমাদের আনন্দই লাগছে, মানে ভালোই আছি এখন। মানে থাকার তো মতো তো জায়গাটা হয়েছে। সরকারি ঘর পেয়েছি, আচ্ছা, তো ঘর পেয়ে কেমন লাগছে? ভালো লাগছে, খুব খুশি লাগছে, খুবই লাগছে খুশি আর কি। তো এই ঘরের জন্য কত টাকা পেয়েছেন? 1,20,000 পেয়েছি। কতবারে টাকাটা তুলছিলেন আপনি? 2বারে তুলেছি। কত কত করে তুলেছেন? 60 আচ্ছা, তো কোন স্কিম থেকে হয়েছে এটা বলতে পারবেন আপনি? প্রধানমন্ত্রী যোজনা থেকে হয়েছে। এই যে আমাদের এখন ঘর হয়েছে, একটা ঘর পাইছি, এখন আমরা খুব সুখে শান্তিতে আর কি বসবাস করছি। এই প্রকল্পের মাধ্যমে তিনি বাড়ি নির্মাণের জন্য প্রথম কিস্তিতে 60,000 টাকা পায় এবং দ্বিতীয় কিস্তিতে 1 মাস পর আবার 60,000 টাকা পায়। মোট 1,20,000 টাকা বাড়ি নির্মাণের জন্য তিনি পেয়েছেন এবং তার মতো আরও এই পঞ্চায়েতের 5,000 পরিবার আবাস যোজনা ঘর পেয়েছেন। নমস্কার, আমার নাম দীপিকা বর্মন দেবশর্মা। আমি ৯ নম্বর ব্রুনা গ্রাম পঞ্চায়েতের প্রধান। বাংলার বাড়ি আবাস যোজনা যে প্রকল্পটি ছিল, তিনি রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে সে প্রকল্পটি দিয়েছেন, যাদের মাথার উপর ছাদ ছিল না এবং তারা যেন সরকারি গাইডলাইন মেনে পাকা ঘর পায়, সেই ব্যবস্থাটি রাজ্য সরকার করেছিলেন। তাই রাজ্য সরকার অসংখ্য ধন্যবাদ জানায় এবং সেই
প্রকল্পের টাকা পেয়ে সাধারণ মানুষের যে টাকার জন্য একটি ঘর পেয়ে হয়েছে, তাতে সাধারণ মানুষের অনেক খুশি। এটুকুই বলা ছিল। আর আপনাদের এরকম সমস্যার কথা তুলে ধরার জন্য দুটো ভলেন্টিয়ার্সকে অসংখ্য ধন্যবাদ। ধীরে ধীরে স্বপ্নের বাড়ির কাজ শুরু হয়। কয়েক মাসের মধ্যেই তৈরি হয়ে যায় একটি নিরাপদ ও সুন্দর পাকা বাড়ি। আজ কল্যাণী দেব শর্মার মতো যতজন আছেন সবাই নতুন বাড়িতে নিরাপদে বসবাস করেছেন। আবাস যোজনা শুধু একটি বাড়ি দেয়নি, দিয়েছে নতুন জীবনের স্বপ্ন ও আত্মবিশ্বাস।